ওকে, কমান্ড লাইনে আপনি যদি কোনো লোকেশনের বা কোনো পার্টিশনে যদি মনে করেন যে আসলে ওটাতে সর্বমোট কী কী আছে সেটা দেখতে চান, সো এটা ক্ষেত্রে আপনি যেটা করবেন ট্রি দিতে পারেন। এখানে চেঞ্জ ডিরেক্টরি করে নিলাম, আমরা ট্রি করব, TR। দেখুন ট্রি করে এন্টার দিলে আমাদের এরকম আসতেছে যে এখানে, সো এখানে যেহেতু কম আছে আমরা এটাকে CD নয়, ডিরেক্ট চেঞ্জ করবো হচ্ছে সি ফোল্ডারে চলে গেলাম। এখন সি ফোল্ডারে আমরা ট্রি করব, TR লিখে এন্ট্রি দিলাম, দেখুন ট্রি হতেই আছে। এভাবে আপনি যে কোনো একটা ফোল্ডারে প্রবেশের পর সেই ফোল্ডারে আমাদের এটা এখনও শেষ হয় নাই ট্রি করা, তার মানে এখানে আমাদের অনেকগুলো রিপোজিটরি আছে, অনেকগুলা ডিরেক্টরি আছে। আমি রিপোজিটরি বারবার বলতেছি কারণ আমি একই সময়ে গিটহাবেরও করছিলাম, সো এটা আসলে রিপোজিটরি বারবার আসতেছে মুখে। সো এই যে আসতেছে, যেটা মনে করেন যে এই জিনিসটা আপনার সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে যখন আপনি আনঅথরাইজ অন্যের কোনো বিষয়ে অ্যাক্সেস করেন বা কীভাবে অ্যাক্সেস করতে পারে আপনার পিসি কেউ, সেটাকে চেক করতে যান। এই ক্ষেত্রে আপনার পুরো পিসিতে প্রত্যেকটা ফোল্ডারে একবার করে ঢুকে ঢুকে দেখাটা অনেকটা হয়ে যায়, আপনার জন্য কষ্টকর হয়ে যায়। সো এই কাজটাই মূলত আমরা এইভাবে করতে পারি যে ট্রি আকারে দেখতে পারি যে যে পিসিতে আপনি ঢুকলেন বা আপনার যে পিসিতে আপনি বসে আছেন সেই পিসিতে আসলে একটা পার্টিশনে বা একটা ডিভিশনে কী কী আছে, কী কী ফোল্ডারগুলি আছে, কী কী ডিরেক্টরি আছে, কী কী নামের, সেই ডিরেক্টরি কোথায় কী আছে সব দেখার জন্য এই এক কমেন্টই যথেষ্ট। আপনি শুধু ট্রি লিখে এন্টার দিবেন, ব্যাস আপনার এখানে যা যাবতীয় আছে সব আপনাকে দেখাবে। যেমন আমাদের সি ড্রাইভে অসংখ্য প্রপার্টিস আছে, অসংখ্য ডিরেক্টরি আছে, ফাইল আছে, হ্যাঁ, যার ফলে আমরা স্ক্রল করে শেষ করতে পারতেছি না। সো আমাদের যারা ইথিক্যাল হ্যাকার ওরা কিন্তু এই কাজটাই করে যে আপনার কমার্শিয়ালটা গিয়ে আপনার ইয়েগুলো এইভাবে দেখে যে আপনার এখানে কী কী প্রপার্টি আছে। যেমন আপনার ইনফরমেশন যেটা চুরি করে এমন কিছু ম্যালওয়্যার আছে, এই ম্যালওয়্যারগুলিও যখন আপনার পুরো ফোল্ডারগুলি আপনাকে নিয়ে দেয় একজন ইথিক্যাল হ্যাকারকে, তখন সে কিভাবে দেখবে যে এটা আসলে এত কি বা কোন ফোল্ডারে কি আছে। এটা দেখার জন্য সবার আগে মানে সবচেয়ে সহজ যে ওয়ে সেটা হচ্ছে এইটাই যে আপনি ছোট করে আনলাম বোঝার সুবিধার্থে। দেখুন এত পরিমাণে আমার সি ড্রাইভে ফোল্ডার আছে যে এটা আসলে আমি স্ক্রল করে শেষ করতে পারতেছি না, লট অফ যেটাকে বলা যায়। সো দেখুন আমি এটাকে শেষ করতে পারতেছি না, আমি অন্য আরেকটা ড্রাইভ দেখানোর চেষ্টা করব যে ড্রাইভটা দেখলে আপনারা সহজে বুঝবেন যে আসলে এই ট্রি দিয়ে কীভাবে আপনার যে কোনো একটা পিসিতে ঢুকে তার পার্টিশনগুলিতে কী কী ফোল্ডার বা ডিরেক্টরি আছে সেটা জানতে পারবেন, এবং ওই ডিরেক্টরি কোন ডিরেক্টরিতে আপনি ঢুকবেন বা কোন ডিরেক্টরি সম্পর্কে কী আছে সেটাও আন্দাজ করা যাবে, কারণ এখানে শাখাও দেখাচ্ছে। দেখুন সহজ করার জন্য আমরা আরও একটা সহজ ইয়েতে যাই, ধরেন এফে যাব আমরা, কারণ এফে আমার কম পরিমাণে আছে। সো TR ট্রি, দেখুন এই হচ্ছে আমার এফের ট্রি করলো এরা। এফে কী কী আছে সেটা এখন আমরা দেখব। এত সুন্দরভাবে দেখাইছে যে এই প্রক্রিয়াটা আমার খুব ভালো লাগে। একটা পার্টিশনে কোনো ডিভাইসের পার্টিশনের গিয়ে সেখানে কী কী আপনার ডিরেক্টরি আছে বা ফাইল ফোল্ডারগুলি আছে সেগুলি দেখার জন্য সবচেয়ে মজার ওয়ে হচ্ছে এই ট্রি করাটা, কারণ ট্রি আপনাকে এত সুন্দর করে এক্সপ্লেন করে দিয়ে দিছে যেটা আসলে বলার মতো না। আমি এটা ভেরি সুন এক্সপ্লেন করব, দাঁড়ান, তার আগে আমি শেষ মাথায় গিয়ে নেই। এত পরিমাণে এইখানে আছে যেটা আসলে আমি বুঝতেইছি না যে স্ক্রল করে শেষ করতে পারতেছি না কেন। ওকে, তাহলে আমরা আবার ইতে ফেরত যাই। আমরা ইতে এলাম, এখন কে TR ট্রি দিলাম। দেখুন ইতে বোঝানোর সুবিধা হচ্ছে যে
প্রথমে আমার এই পার্টিশন পার্টিশনের ভিতর ও দেখাচ্ছে যে ডিরেক্টরি আছে, ডিরেক্ট পার্টিশনে আছে দুইটা ডিরেক্টরি, একটা যেটা হচ্ছে নলেজ হাব, দুইটা কেইস, তিনটা মামুন, এই তিনটা আছে। আবার এখানে বুঝাইছে যে কেইসের ভিতরে আরও প্রপার্টি আছে, কেইসের ভিতরে কি আছে, কেইস সি, এবং মামুনের ভিতরে আরও প্রপার্টি আছে যেটা হচ্ছে টুডে গিট নামের একটা প্রপার্টি আছে। এই যে ভাগগুলি দেখাইছে, এই ভাগটাই মূলত এইখানে বোঝানো হয়েছে, কিন্তু এটা অনেক বড় হওয়ার কারণে আপনাদের এক্সপ্লেন করতে অনেক সমস্যা হচ্ছিল, বা আমার এখানে যেহেতু জুম ইন জুম আউট করা লাগে কারণ স্ক্রিনে আর নতুবা আপনাদের অনেক ছোটো দেখাবে, এই জন্য এই সমস্যাটা হচ্ছে। এখানে ডিরেক্ট দেখেন যে এখানে এ পার্টিশনে ডিরেক্ট প্যারেন্ট হচ্ছে ইউটিউব ভিডিওস, তার ভিতরে আছে পিএইচপি ক্লাস, তার ভিতরে আছে পিএইচপি প্যাটার্ন নামে আরও আলাদা একটা ক্লাস। তারপরে এই পার্টিশনটা বোঝাতে চাই, এই পার্টিশনটা অনেক বড়, এটা বোঝাইতে গেলে অবস্থা খারাপ আছে। এই পার্টিশনটাতে দেখেন হিউজ লট অফ ডিরেক্টরি ইন দিস পার্টিশন। সো আমরা আসলে আমি আশা করবো আপনারা বুঝতে পারছেন কীভাবে এই ট্রি করতে হয়, বা ট্রি এর সুবিধাটাও আপনারা ভালোভাবে বুঝেছেন। সো আমরা আরও একটা বিষয় এখানে দেখাইতে যাচ্ছি আমি, যেটা হচ্ছে যে আপনি যদি কোনো একটা ফোল্ডারে ইমেজ রাখেন বা কোনো একটা রাখেন, যেমন এখানে আমরা দেখলাম যে পার্টিশনে নলেজ সব কেইস আছে, কেইসে এইটা আছে। সো এখানে আমরা ঢুকবো সিডি চেঞ্জ ডিরেক্টরি, কেননা আপনি যখন দূর থেকে অন্য কারোর পিসিতে, লাইক যখন আপনি একজন ইথিক্যাল হ্যাকার বা সাইবার সিকিউরিটি এক্সপার্ট হবেন, তখন এই কাজগুলি যখন করবেন, তখন তার তো ডিরেক্ট তার পিসিতে প্রত্যেকটা ফোল্ডারে ঢুকে ঢুকে আপনার পক্ষে দেখা সম্ভব না। সো এই ক্ষেত্রে আপনি আগে ট্রি করবেন, ট্রি করে তারপর দেখবেন যে তার কী কী ডিরেক্টরি আছে, সেই ডিরেক্টরির অধীনে আরও কী কী ডিরেক্টরি আছে, কী কী ফাইল আছে, ফোল্ডার আছে, কোন ফাইল ফোল্ডারে কী থাকতে পারে নাম দেখে বুঝবেন। নাম দেখে যদি না বুঝেন তাহলে ভিতরে ঢুকবেন। যেমন আমরা এখানে সিডি চেঞ্জ ডিরেক্টরিতে ঢুকবো, কেইসে ঢুকলাম, কেইসে ডিআইআর, এখানে আমরা আবার ডিরেক্টরি দেখব। আমাদের কিন্তু নর্মালি এ বলছে যে কেইস হচ্ছে এর লাস্ট ডিরেক্টরি, তার ভিতরে কিছু ফাইল ফোল্ডার আছে, ফোল্ডার না ফাইল আছে। সো কেইসের ভিতরে আমাদের দেখালো আরও কেইসি, আমাদের দেখেছে কেইসের ভিতরে আছে কেইসি। আমরা এখন কেইসিতে যাব, সিডি চেঞ্জ ডিরেক্টরি, কেইসি ইন্টার দিলাম। এখন কেইসি এর ভিতর কি আছে, ডিআইআর ডিরেক্টরি, কেইসিতে আছে index.html style.css। আপনি এই index.html এর ভিতরে কি আছে এটা যদি দেখতে চান, বা সরাসরি এই ফাইলটাতে যদি প্রবেশ করতে চান, তাহলে কীভাবে করবেন? কারণ আপনি তো ওই পিসিতে নাই, আপনি তো জিইউআই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে করতেছেন না, কমান্ড দিয়ে দিচ্ছেন। সো কমান্ড দিয়ে আপনি কীভাবে এটাকে ওপেন করবেন এই ফাইলটা, সেটার ক্ষেত্রে এই ফাইলের নাম দেওয়া লাগবে আপনাকে, ডাইরেক্ট index.html দিয়ে ইন্টার দিলেন, বাস ওই ফাইলে চলে গেছে, ওই লোকেশনে। আশা করি বুঝতে পারছেন কত চমৎকার। আবার আপনি চাইলে এটাকে এরকম করতে পারেন, আবার আপনি এটাকে এখানে কিছু লিখতেও পারেন, যেটা আমাদের অনেকেই করে থাকে, যেটা করে যে গোপন কিছু একটা ডিরেক্টরিতে, মানে ডিরেক্টরির ভিতরে ডিরেক্টরি, তার ভিতরে ডিরেক্টরি, এভাবে শাখা করে একেবারে গ্র্যান্ড চাইল্ড বা তারও ভিতরের প্রপার্টিতে ঢুকায় তাদের ম্যালিসিয়াস ফাইলগুলি প্রবেশ করায় দেয়, বা তাদের ম্যালওয়্যার প্রবেশ করায়। আবার এমন করে অনেক সময় যে তার ভিতরে থাকা, আপনি অনেক সময় দেখলেন যে হঠাৎ করে আপনার পিসির কিছু ইনফরমেশন এদিক ওদিক হয়ে গেছে, সেটাও করা যেতে পারে। যেমন হচ্ছে এখানে আমরা ইকো দিই। ওকে, আজান দিচ্ছে, আমি ভিডিওটা আর বড় করব না। আশা করি আপনারা বুঝতে পারছেন। সো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।